কাউকে উপরে দেখাতে হলে কাউকে ছোট করতে হবে এমন তো কোনো কথা নেই। রাইট। আমার এই পডকাস্টে জয়া আহসান এসেছিলেন, আমাদের অনেক প্রিয় অভিনেত্রী, তোমারও প্রিয় অভিনেত্রী। তো তাকেও আমি একটি প্রশ্ন করেছিলাম যে আমরা সামাজিক মাধ্যমে প্রায় দেখি যে তোমার এবং জয়া আহসানের ছবিকে পাশাপাশি রেখে আগের ছবি এবং বর্তমান ছবি কম্পেয়ার করা, যেটা তুমিও করেছিলে, কিন্তু সেটাকে আবার অনেকে নেগেটিভলি নেগেটিভ ওয়েতে করেছি। লিখছিল যে জয়া আহসান এখনো এত কত সুন্দর, কিন্তু দিঘি আসলে এই বয়সে আর কি এরকম। তো এই বিষয়গুলোকে তুমি এইভাবে সামাজিকভাবে যে বুলিং করা হচ্ছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখো আসলে? মানে কাউকে উপরে দেখাতে হলে কাউকে ছোট করতে হবে এমন তো কোনো কথা নেই। রাইট। এবং জয়া আহসান তো শি ইজ দি জয়া আহসান, তাই না? তার কথা যদি আমরা বলি তাহলে তো এক বাক্যে শেষও হবে না। এবং তার মতো কয়জনই বা পারে এখনও পর্যন্ত এভাবে ফিটেড, এভাবে সুন্দর অভিনয়, এবং পুরো মানে এটা তো পুরোটাই তার ক্রেডিট যে তাকে দেখলে মনে হয় আমার থেকেও ছোট, যেটা হয়তো বা কখনো আমিও পারবো না। এবং যেটা বলছিলাম একটু আগে যে সবাই তো আমরা সেম না, যেটা সে Exactly. পেরেছে এটা হয়তো বা তার বডিতে সয়েছে এবং সে এটা করতে পেরেছে, তার ওই পর্যন্ত ডেডিকেশন ছিল। হয়তো বা অতখানি বয়স হলে আমরা অনেকেই পারবো, কিংবা ওইরকম ডেডিকেশন চলে আসলে আমরা সবাই পারবো। কিন্তু আমার কথা হচ্ছে যে এই জিনিসটা ছড়ানোরও তো কিছু নেই যে উনি ফিটেড আবার কেউ আরেকজন আনফিটেড। এটা XYZ যে কেউ হতে পারে, এটা শুধু আমি বলে তা না, আরও অনেককেই বলা হয়। অবশ্যই। সো কাউকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, বাট কাউকে ডিমোটিভেট না করি এটা নিয়ে। সো যাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে সেই আর কি আমার শোতে বলেছে ইটস আ ব্যাড টেস্ট। আসলে কোনো মানুষকে নিয়ে আসলে এভাবে জাজ করে একদম প্রকাশ্যে লেখা উচিত না, এটা না। হচ্ছে ব্যাড টেস্ট।